আসসালামু আলাইকুম। আজকে আমরা পেন টুল রিলেটেড সকল টুল সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তাহলে শুরু করা যাক। আমরা টুলবার থেকে পেন টুলটা সিলেক্ট করে নিব। তো পেন টুলটা সিলেক্ট করার পর আমরা পেন টুলের সাহায্যে কিন্তু মূলত আমরা ক্লিপিং পাথ করতে পারি খুব ইজিলি। ওকে। তো পেন টুলটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে অপশন বারে ২ টা অপশন দেখতে পাবো। একটা হচ্ছে শেপ, একটা হচ্ছে পাথ। ওকে, আমি জাস্ট প্রথমে পাথটাকে সিলেক্ট করে রাখলাম। সিলেক্ট করার পর আমরা জাস্ট রাফলি একটু পাথ টানলাম। তো পাথ টানার পর আমরা এখান থেকে সেটিংস অপশন আছে। এখানে আসার পর আমরা কিন্তু এই পাথের চাইলে কালার চেঞ্জ করতে পারবো। বর্তমানে আছে কি লাইট রেড, আমি জাস্ট এটাকে মেজেন্টা করে দিলাম। দেখুন আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারতেছি এবং আমরা কিন্তু এই পাথের থিকনেসও আমরা কমাতে বাড়াতে পারবো। আমি এটাকে যদি ১ পিক্সেল করি তাহলে কিন্তু এরকম দেখা যাবে। তো আমার ১ পিক্সেল প্রয়োজন নয়, আমি জাস্ট ২ পিক্সেল প্রয়োজন, আমি জাস্ট ২ পিক্সেল করে রাখলাম। তো এখানে একটা অপশন দেখব যে রবার ব্যান্ড, হ্যাঁ? আমি জাস্ট এটা ক্লিক করে তাহলে দেখুন এরকম একটা কিন্তু সুতার মতো একটা অংশ কিন্তু আমাদের পাথের আইকনের সাথে ঘুরতেছে। তো এটাই মূলত আমাদের রবার ব্যান্ড অপশন। এটাকে যদি আমি অফ করতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করলে অফ হয়ে যাবে। দেখুন এখন কিন্তু নাই। আমি এখানে ক্লিক করলে আবার এটাকে চলে আসলো। ওকে। তো এটা কিন্তু আপনার কাজে আ কাজ করতে অনেক সুবিধা হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে অন করে রাখতে পারেন। ওকে। তো আপনারা এখান থেকে এটাকে অন করে রাখবেন। তো আমরা কিন্তু রাফলি ২ টা পাথ টানছি। ওইটা মূলত ডিলিট করব কিভাবে? আমরা পেন টুলটা সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল চেপে ধরে এই ২ টা পাথকে এভাবে সিলেক্ট করব। করার পর জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, তাহলে কিন্তু এটাকে খুব ইজিলি কিন্তু আমরা ডিলিট করতে পারবো। ওকে। তো আমরা পেন টুলের সাহায্যে কিন্তু খুব ইজিলি ক্লিপিং পাথ করতে পারবো। জাস্ট আমি এই বোতলটাকে ক্লিপিং পাথ করে দেখাই দিচ্ছি। জাস্ট আপনারা যেখান থেকে পাঠটা শুরু করতে চাইতেছেন সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট উপরের দিকে টান দিবেন। আপনারা যে মাথাগুলো দেখতে পাচ্ছেন, এই যে মাথা, এই মাথাটা আমাদের বোতলের শেপ যেদিকে ওইদিকে আমরা নিয়ে যাবো। হ্যাঁ? জাস্ট আমি এখান থেকে দেখুন বোতলের শেপ যেদিকে আমি কিন্তু এটাকে ওইদিকে নিয়ে যেতেছি এবং আমরা আমাদের এই পাশের অংশটা দেখব যে এটা সুন্দরভাবে মিলছে কিনা। হ্যাঁ? এটা যেন মিলে এবং আমাদের যে মাথাটা ওইটা যেন আমাদের বোতলের মানে সামনের দিকে যায়। আমাদের শেপটা যেদিকে যেতেছে এটা কিন্তু ওইদিকে যায়। তাহলে কিন্তু খুব ইজিলি আমরা শেপটা ক্রিয়েট করতে পারবো। ওকে। তো আমি জাস্ট এখান থেকে রাফলি টানতেছি। হ্যাঁ? জাস্ট ক্লিক করতেছি এবং আমাদের বোতলের শেপ যেদিকে যেতেছে আমি ওদিকেই টানতেছি। তাহলে কিন্তু খুব ইজিলি এই শেপটা ক্রিয়েট হয়ে যাবে। এখন দেখুন আমাদের পাটটা কিন্তু একটু বাইরে হয়ে গেছে, হ্যাঁ? আমি চাইছি পাটটাকে এদিকে নিতে। সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে অ্যারো চাপি। দেখুন এটা কিন্তু এদিকে চলে আসছে, হ্যাঁ? এবং আমাদের এই মাথাটা কিন্তু ভিতরে ঢুকে গেছে। আমি জাস্ট অল্টার চেপে ধরে মাথাটাকে একটু বাইরের দিকে নিয়ে আসি। হ্যাঁ? এনে জাস্ট আমি পাত করি তাহলে কিন্তু পাত আবার আগের মতো হবে। জাস্ট আমি রাফলি টানতেছি। হ্যাঁ? আপনারা খুব ভালোভাবে টানবেন। এটাকে আসলে মূলত বললে হবে না, এটা আপনাদের প্র্যাকটিসের বিষয়। আপনারা যদি মনে করেন ২-৩ দিন করেন সেক্ষেত্রে আপনাদের হাতের শেপ কিন্তু ভালো হয়ে যাবে। আমি জাস্ট এখান থেকে এটাকে মিলিয়ে দিতেছি। ওকে? তাহলে কিন্তু আমাদের পার্টটা সম্পূর্ণ হয়ে গেল। আমি এখান থেকে পাত অপশনে এসে দেখুন এটাকে ওয়ার্ক পাতে আছে। তো ওয়ার্ক পাতে আমরা মূলত কাজ করব না। আমি যদি আরেকটা পাত ক্রিয়েট করতে যাই দেখুন আগেরটা কিন্তু চলে যাবে। সেক্ষেত্রে আমি এটাকে ডাবল ক্লিক করে পাত 1 এ সেভ করে দিতেছি বা যেকোনো একটা নামে সেভ করে দিতে পারেন। ওকে। তো আমি এটাকে আমাদের পাতের কাজ কিন্তু দেখানো শেষ। আমি এটাকে ডিলিট করে দিতেছি। তো আমাদের কিন্তু অপশন বারে আরেকটা অপশন আসলে ছিল, সেটা হচ্ছে শেপ। আমি জাস্ট শেপটা সিলেক্ট করার পর আমি জাস্ট পেন টুলের সাহায্যে এটা ক্লিক করলাম। শিফট চেপে ধরে এখানটা ক্লিক, শিফট চেপে ধরে এখানটা ক্লিক, শিফট চেপে ধরে এখানটা ক্লিক এবং শিফট চেপে ধরে এখানটা ক্লিক। তাহলে কিন্তু এটা সার্কেল হয়ে গেল। ওকে। তো সার্কেল না, সরি, চতুর্ভুজ হয়ে গেল। তো চতুর্ভুজ হওয়ার পর আমরা মূলত এটা একটা শেপে কিন্তু কনভার্ট হয়ে গেছে। আমি জাস্ট এখানে দেখা যাইতেছে না কিছু। আমরা ফিল কালারটাতে আমি যদি কালারটা চেঞ্জ করে দেই, আমি কিন্তু কালার কিন্তু গ্রিন করে দিছি। ওকে। তাহলে কিন্তু আমাদের দেখুন এটা কিন্তু একটা শেপ। ওকে। তো শেপের কিন্তু ২ টা জিনিস থাকে। একটা হচ্ছে ফিল কালার থাকে, আরেকটা হচ্ছে স্টক থাকে। তো আমাদের শেপে কিন্তু ফিল কালার পেয়ে গেছি এবং আমরা স্টকটা দিতে হবে। তো ফিল কালার যদি আমি না চাই সেক্ষেত্রে জাস্ট এখানে যদি ক্লিক করি এটা কিন্তু চলে যাবে এবং এখানে ক্লিক করলে আবার ফিল কালারটা চলে আসবে। আমি যদি স্টকের উপরে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু স্টকটা অফ আছে, হ্যাঁ? দেখুন এখানে সাদা হয়ে আছে এবং মাঝখানে ক্রস দাগ, সেক্ষেত্রে এটা অফ আছে। আমি যদি জাস্ট এখান থেকে রেড কালার উপরটা ক্লিক করি তাহলে আমাদের স্টকটা কিন্তু অন হয়ে গেছে এবং আমরা এটাকে স্টকটাকে বাড়িয়ে দেই। জাস্ট ৭ পিক্সেল দিয়ে বাইরেটা ক্লিক করি তাহলে দেখুন আমাদের স্টকটা কিন্তু পড়ে গেছে, হ্যাঁ? আমরা সেটা কিন্তু স্টকের স্টাইলও চেঞ্জ করতে পারি। দেখুন এখন এই স্টাইল, এখন এটা স্টাইল। আমরা সেটা কিন্তু এটা স্টাইলও চেঞ্জ করতে পারি। তো আমাদের কিন্তু স্টক যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমরা স্টকটাকে এখান থেকে অফ করে দিব, হ্যাঁ? জাস্ট শেপটা ইউজ করব। তো এটাই মূলত হচ্ছে আমাদের পাতের পেন টুলের কাজ, হ্যাঁ? আমি এখানে জাস্ট শেপটাকে ডিলিট করে দিতেছি, হ্যাঁ? তো ডিলিট করার পর আমরা পরের টুলে চলে যাব। তো পরের টুলটা হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড পেন টুল। তো ফ্রি হ্যান্ড পেন টুলের সাহায্যে কিন্তু আমরা ফ্রি হ্যান্ড আ পাত করতে পারি, হ্যাঁ? তো এটার মূলত কাজ কি? আমি জাস্ট এখান থেকে ফ্রি হ্যান্ড পেন টুলটা সিলেক্ট করার পর এখান থেকে দেখেন ম্যাগনেটিস এটাতে অন করে দিলাম। তো অন করার পর আমি জাস্ট দেখুন এই বোতলের যেখান থেকে শুরু করতে চাচ্ছি সেখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে জাস্ট এই আমাদের যে বোতলের শেপের উপর দিয়ে আমার মাউসটা ঘুরাইতেছি, আমি কিন্তু কোনো ক্লিক করতেছি না। দেখুন
জাস্ট মাউস আমাদের বোতলের সাইড দিয়ে ঘুরাইতেছি, অটোমেটিক কিন্তু পাত হয়ে যেতেছে। হ্যাঁ? পাত একটু একটু খারাপ আছে। আমি জাস্ট আপনারা আ দেখুন খারাপ হয়ে গেছে, হ্যাঁ? আমি জাস্ট কিবোর্ড থেকে এ ESC মানে কিবোর্ডের ঠিক একবারে কোণায় একটা বাটন আছে ESC, আমি যদি ওটাতে যদি ক্লিক করি তাহলে দেখুন সব পাত কিন্তু চলে গেছে। হ্যাঁ? আপনার কিন্তু জাস্ট যেখান থেকে শুরু করবেন ওটা ক্লিক করে জাস্ট আস্তে, আস্তে এটা নিবেন। তাহলে কিন্তু শেপটা সুন্দর হবে। আমি জাস্ট তাড়াহুড়া করতে গেছিলাম, এজন্য তো ভালো আসে নাই। দেখুন এখন কিন্তু ভালো আসতেছে। ঠিক আস্তে, আস্তে করতে হবে। আস্তে, আস্তে যে আমাদের বোতলের শেপটা যেদিকে গেছে ওইদিকে কিন্তু আমাদের এই পাতার অ্যাঙ্কার পয়েন্ট আমাদের পাটটা কিন্তু ওদিকে ঘুরাতে হবে, হ্যাঁ? তাহলে কিন্তু খুব সুন্দর একটা শেপ হবে। আমরা পেন টুলের সাহায্যে সাহায্যে এই শেপটা কিন্তু ক্রিয়েট করছি, বাট ওটা কিন্তু কঠিন ছিল। বাট এখানে দেখুন খুব ইজিলি কিন্তু আমরা এই বোতলে একটা শেপ ক্রিয়েট করে ফেলছি। এখন কিন্তু এটা কিন্তু আ মানে পাত শেপে নাই। হ্যাঁ, এটা কিন্তু শেপ মোডে ছিল। যার কারণে অটোমেটিক কিন্তু কালার নিয়ে নিছে। দেখুন এই যে আমি জাস্ট এখান থেকে রেড কালার দেই, বোতলটা কিন্তু রেড কালার হয়ে গেছে। বাট এটা যদি পাতে থাকতো সেক্ষেত্রে কিন্তু এরকম হইতো না। জাস্ট পাতটা দেখা যাইত। ওকে? আমি জাস্ট এটাকে ডিলিট করে দেই। হ্যাঁ, এখান থেকে ডিলিট করে দিই এবং আমরা যদি শেপ মোড থেকে পাত মোডে আসি সেক্ষেত্রে দেখুন আমি জাস্ট এখান থেকে জাস্ট ক্লিক করতেছি। ক্লিক করে দেখুন ঘুরাইতেছি এরকম ঘুরে জাস্ট এখান থেকে এসে এখানে মিলিয়ে দিলাম। তাহলে দেখুন শুধু পাত। এখন মতো আর ফিল কালার বা স্টক কালার আসে নাই। কারণ কি? আমাদের ফ্রি হ্যান্ড আ পেন টুলটা কি এখন বর্তমানে পেন মোডে আছে, হ্যাঁ? পাত মোডে আছে আরকি। আপনাদের যদি শেপের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা এটাকে শেপ মোডে করে পরে কাজ করবেন। ওকে, জাস্ট আমি এখানে এটাকে ফেলে দিতেছি। তো ফেলে দেওয়ার পর আমরা পরের টুলে চলে যাই। এর পরের টুলটা হচ্ছে কার্ভেসার পেন টুল, হ্যাঁ? আমি জাস্ট এটাকে সিলেক্ট করে নিতেছি। তো এই টুলের সাহায্যে কিন্তু আমরা খুব যে গোলাকার আকৃতির যদি কোনো পাত করতে চাই বা শেপ ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে কিন্তু এটার সাহায্যে করতে পারবো। আমি জাস্ট এখান থেকে পার্টটা কিন্তু সিলেক্ট করা আছে। জাস্ট আমি ক্লিক করতেছি দেখুন। আমি জাস্ট এখানে ক্লিক করতেছি। জাস্ট ক্লিক করে এখানে টানতেছি দেখুন এরকম গোল হইতেছে। আমি এখানটা ক্লিক করতেছি, এখানটা ক্লিক করতেছি এবং এখানটা ক্লিক করতেছি। তাহলে দেখুন এই শেপটা কিন্তু মোটামুটি গোল হইছে। বাট ভালো মতো হয় নাই, বাট হইছে। তো আমরা কিন্তু এই টুলের সাহায্যে খুব ইজিলি কিন্তু এরকম গোল আকৃতির শেপ কিন্তু ক্রিয়েট করতে পারবো। ওকে? তো আমরা জাস্ট শেপও না, পাতও ক্রিয়েট করতে পারবো, চাইলে শেপও ক্রিয়েট করতে পারবো। জাস্ট এখান থেকে মুডটা চেঞ্জ করে দিতে হবে। ওকে? তারপরে আমরা টুলে চলে যাই। তারপরের টুলটা হচ্ছে এখান থেকে এড অ্যাঙ্কার পয়েন্ট টুল, হ্যাঁ? তো আসলে অ্যাঙ্কার পয়েন্টটা কি? দেখুন এখানে প্রত্যেকটা কিন্তু একটা করে অ্যাঙ্কার পয়েন্ট। তার মানে এই শেপে কিন্তু ৪ টা অ্যাঙ্কার পয়েন্ট আছে। ওকে? আমি জাস্ট এখান থেকে যদি এড অ্যাঙ্কার পয়েন্ট টুলটা সিলেক্ট করে এখানে একটা ক্লিক করি। দেখুন একটা অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু এড হইছে। নামই তো আমাদের এড অ্যাঙ্কার পয়েন্ট টুল। ওকে? এখানে একটা ক্লিক করলাম, এখানটা ক্লিক করলাম, এখানটা ক্লিক করলাম। তাহলে কিন্তু আমাদের অ্যাঙ্কার পয়েন্ট এড হতে থাকলো। ওকে? এর পরের টুলটা হচ্ছে আমাদের ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল। এটা যদি সিলেক্ট করি সেক্ষেত্রে আমি দেখুন আমাদের ধরুন এই অ্যাঙ্কার পয়েন্টটা লাগবে না। আমি এটাকে ক্লিক করলাম, চলে গেল। এখানে ক্লিক করলাম, এটা চলে গেল। এখানটা ক্লিক করলাম, এটা চলে গেল। তার মানে হচ্ছে আমরা অ্যাঙ্কার পয়েন্ট চাইলে এডও করতে পারবো এই টুলের সাহায্যে, এবং আমরা যদি ডিলিট করতে চাই সেক্ষেত্রে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুলের সাহায্যে কিন্তু ডিলিট করতে পারবো। ওকে? তো এরপরটা হচ্ছে কনভার্ট পিন টুল, হ্যাঁ? কনভার্ট পয়েন্ট টুল, এই টুলটা যদি সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা কনভার্ট করতে পারবো। দেখুন আমাদের আগের শেপটা কিন্তু ছিল কি গোল। আমি চাইলে এটাকে চেপটা করতে পারতেছি। দেখুন এরকম শেপ করতে পারতেছি। বা আপনাদের শেপটা এরকম ছিল, আপনারা চাইলে এখান থেকে এটাকে খুব ইজিলি কিন্তু এটাকে আবার ঠিক করতে পারবেন, হ্যাঁ? দেখুন জাস্ট আপনারা এইভাবে সিলেক্ট করবেন এই মাথাটা, তারপরে কিন্তু এটাকে মুভ করতে পারবেন। এটাকেও মুভ করতে পারবেন। মানে আপনারা খুশি মতো কিন্তু এটাকে চ্যাপ্টা করতে পারবেন বা সোজা করতে পারবেন। বিভিন্ন রকম আ স্টাইল কিন্তু আপনারা দিতে পারবেন এখান থেকে এই কনভার্ট পয়েন্ট টুলের সাহায্যে, হ্যাঁ? যেকোনো শেপকে আমরা চাইলে মডিফাই করতে পারবেন। তো মূলত আমাদের এই টুলগুলোর সাহায্যে আমরা এই ধরনের কাজ সচরাচর করে থাকি।